কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও সমাবেশ করে তারা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল করে শাহবাগ থানায় আসেন। পরে 4-5 জন শিক্ষক থানার ভেতরে যান। দুপুর 12:30টার দিকে থানায় আটক 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন শিক্ষকরা। সেখান থেকে মৌন মিছিল করে অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী সমাবেশ হয়। শিক্ষকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানান। আমরা যখন সমাবেশে ছিলাম তখন অফিসিয়াল ঘোষণা এসেছে যে হল ছেড়ে দিতে হবে সন্ধ্যা 6টার মধ্যে। কাজেই আমরা শিক্ষকরা যেটা করেছি যে যতজন ছিলাম তারা আমরা উপাচার্যর সঙ্গে এই কনসার্ন জানাতে গিয়েছিলাম। আমরা উপাচার্যকে পাই না, আমরা প্রায় আমাদেরকে বলা হয়েছে উনি নাই, উনি বাইরে যাচ্ছেন। আমরা তো প্রায় 10 থেকে 15 না তারও বেশি 20 মিনিট ছিলাম। এই 20 মিনিটের মধ্যে আমরা উনি পাননি, আমরা পাইনি, কিন্তু আমরা প্রক্টর স্যারকে পেয়েছি। আচ্ছা, আরও অনেকে প্রক্টোরিয়াল টিমের আরও সদস্য ছিলেন। হ্যাঁ, তো আমাদের আমরা যেটা বলেছি যেটা স্টুডেন্টরাই আমাদেরকে বলেছে, আমরা যেটা উদ্বেগ প্রকাশ করেছি সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা তো যদি তাদেরকে 6টার মধ্যে, তখনই জানলাম যে অফিসিয়াল নোটিশ চলে এসেছে, যদি নয়তো আমরা বলতাম যে আপনারা কনসিডার করেন। তো কিন্তু অফিসিয়াল নোটিশ চলে গেছে, ওয়েবসাইটে চলে গেছে। আমরা বলেছি যে 6টার মধ্যে যদি শিক্ষার্থীদের হল ছাড়তে হয় সেটা আমাদের কাছে উদ্বেগজনক লাগছে। কেননা এর আগে বিভিন্ন সময়ে, আমি আমার সময়ের কথা বললে 1982 সাল থেকে বলছি, যখন হল ভেকেট করতে বলা হয়েছে তখন হলের বাইরে এবং নিকটতম 2007 সালেও এই হল যখন তারা ছেড়ে দিয়ে যান তখনও তারা নানা বিপদে পড়তে পারেন। আমরা যেটা বলেছি যে শিক্ষার্থীরা, ওরা জিজ্ঞেস করেছেন যে তাহলে আমাদের কি বলার আছে, যেহেতু আমরা উপাচার্যকে পাইনি, আমরা বলে এসেছি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে হলের মধ্যে, এবং শিক্ষার্থীরা জোর করা যাবে না হল ছাড়ার জন্য কখনো। সেটা শারীরিকভাবে বা মানসিক অত্যাচার কিছুই করা যাবে না।